বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি নাম, ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমানের সহধর্মিণী হয়েও স্বমহিমায় উজ্জ্বল ডাক্তার জুবাইদা রহমান পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে, নিজ যোগ্যতায় হয়েছেন স্বনামধন্য চিকিৎসক। স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতায় সাহস জুগিয়েছেন। দলের ক্রান্তি লগ্নে পাশে দাঁড়ানো অসীম ধৈর্যশীল এই নারীর নাম বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হিসেবেও সামনে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন তাওসি ইসলাম। জমিদার পরিবারে জন্ম, তাই অবলীলায় আরাম-আয়েশে কাটাতে পারতেন গোটা জীবন। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ন্যায়পরায়ণতার শিক্ষা যিনি পরিবার থেকেই পেয়েছেন, তিনি তো চাইবেনই নিজেকে মেলে ধরতে। সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও সৈয়দা ইকবাল মান্ত বানুর মেয়ে জুবাইদা রহমান। জন্ম 18 জুন 1972 সিলেটে। কেবল বাবা মাই নন, পরিবারের আরো বহু আলোচিত মানুষের সংস্পর্শে তিনি এসেছেন রক্তের সম্পর্কেই। তার চাচা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান তার চাচাতো বোন। দেশের গণ্ডি পেরিয়ে জ্ঞান আহরণে পাড়ি দেন সুদূর যুক্তরাজ্যে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি পাশ করে বনে যান নামকরা চিকিৎসক। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন 1994 সালের 3 ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধে খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমানের সাথে। তার পরের বছর চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন। জীবনের প্রথম রজত জয়ন্তী যার কেটেছে এমন আভিজাত্যে, তার জীবনেই ঘোর অন্ধকার নেমে আসে 2007 সালের পর। 111 পরবর্তী সেনা সমর্থিত সরকার 84টি মামলা করে তারেক রহমানের বিরুদ্ধে। বাদ যায় না জুবাইদার নামও। করা হয় একের পর এক মামলা। স্বামীর চিকিৎসার সময় তার পাশে থাকার জন্য লন্ডনে পাড়ি জমানোর অপরাধে 2008 থেকে পলাতক দেখিয়ে মামলায় আপিল পর্যন্ত তাকে করতে দেয়া হয়নি। হারাতে হয়েছে বিসিএস পাশ করা সরকারি চাকরিও। 2008 সালে করা দুদকের মামলায় 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড পেলেও শেখ হাসিনার সরকার পতনের পর 2025 সালের 28 মে এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি বেকসুর খালাস পান। অন্যদিকে তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করা হবে বলেও গুঞ্জন রয়েছে। শেখ হাসিনার শাসনামলে একের পর এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দেয়। অন্যদিকে দিন দিন খারাপ হতে থাকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সে সময়ই বিএনপি ও দেশের রাজনীতির নতুন ভবিষ্যৎ হিসেবে অনেকেই দেখতে শুরু করেন ডাক্তার জুবাইদা রহমানকে। সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জুবাইদা রহমানের প্রচেষ্টায় বাংলাদেশ মহিলা সংস্থার মাধ্যমে দেশের 30 লাখেরও বেশি দরিদ্র শিক্ষার্থী পেয়েছে শিক্ষার সুযোগ। তারপরও ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, লিঙ্কহিল ভারত আইন পরিষদ সদস্য, হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা আহমেদ আলী খান ও অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসিউদ্দিন আহমেদের মেয়ে জুবাইদা খাতুনের পৌত্রী জুবাইদা রহমান দেশকে ভালোবেসে বেছে নিয়েছেন একজন ধৈর্যশীলা ও যত্নশীলা স্ত্রী হওয়ার পথ। তাওসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।